শেষ মুহূর্তে বড় চমক নিয়ে হাজির হলো শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। নিজেদের প্রথম ম্যাচের আগে এবার একসঙ্গে দুই বিদেশি তারকাকে দলে ভিড়িয়ে সারপ্রাইজ দিল ফ্র্যাঞ্চাইজিটি, যারা কিনা তাদের শক্তিমত্তা দ্বিগুণ করবে। পাশাপাশি ব্যাটিং বোলিং এর ভারসাম্য গড়ে এখন টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট টিম বনে গেল তারা। ঢাকা ক্যাপিটালসে যুক্ত করা সেই নতুন দুই ক্রিকেটার সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্ট। মাঠের বাইরের বিতর্ক আর ভেতরের প্রতিযোগিতা সবকিছু মিলিয়ে এবার বিপিএল নিয়ে এখন সব মহলে চলছে আলোচনা এবং সমালোচনা। একদিকে কিছু ফ্র্যাঞ্চাইজি যখন টালমাটাল অবস্থা, ঠিক বিপরীত চিত্র কিছু ক্ষেত্রে। তেমনি এবার ভক্তদের জন্য নতুন চমক নিয়ে এলো ঢাকা ক্যাপিটালস। নোয়াখালী ও চট্টগ্রাম নিয়ে বিসিবি বিপাকে পড়লেও শাকিব খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে একসাথে দুই বিদেশি ক্রিকেটার যুক্ত করে সারপ্রাইজ দিল সমর্থকদের। নিলামের আগে সাইফ হাসান এবং সেরা পেসার তাসকিন আহমেদকে স্কোয়াডে ভিড়িয়ে বড় চমক দিয়েছিল ঢাকা ক্যাপিটালস। এরপর নিলাম থেকেও বেশ ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অকশনের বাহিরে নামি দামি বিদেশি তারকা আনতেও ভুল করেনি তারা। ইংলিশ হার্ড হিটার ব্যাটসম্যান অ্যালেক্স হেলস, আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও পাকিস্তানি ব্যাটার উসমান খানের সাথে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে টুর্নামেন্ট শুরুর আগে পেস ইউনিট এবং মিডল অর্ডার নিয়ে খানিকটা চিন্তায় ছিল তারা। এবার সেই সমস্যা নিরসনে নতুন দুই বিদেশি যুক্ত করল ঢাকা ক্যাপিটালস। সেখানে প্রথম জন হলেন পাকিস্তান জাতীয় দলের হয়ে 11 ম্যাচে 16 উইকেট শিকার করা সালমান মির্জা। বামহাতি এই স্পিড স্টারের স্বীকৃত টি-20 ক্রিকেটে 34 ম্যাচে আছে 55 উইকেট নেওয়ার রেকর্ড। ইকোনমির রেটটাও দারুণ। পেস বোলার হওয়া সত্ত্বেও ওভার প্রতি মাত্র 6.90 রান খরচ করেন তিনি। গড় মাত্র 15.27। সবশেষ পিএসএল এ রিশাদের দল লাহোর কালান্দার্সের হয়ে 4 ম্যাচে নিয়েছিলেন 9 উইকেট। এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে 6 ম্যাচে করেছেন 229 রান। বলা চলে তার আগমনে তাসকিন সাইফুদ্দিনের সাথে একজন ভালো পেস বোলিং ব্যাকআপ পেয়ে গেল। এছাড়া চলমান আইএল টি-20 লিগে দুর্দান্ত পারফরমেন্স করে আলোচনায় আসা খুজিমা তানভীরকেও দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সংযুক্ত আরব আমিরাতের এই পেসার চলমান আইএল টি-20 লিগে ডেজার্ট ভাইপার্সের জার্সি গায়ে এখন পর্যন্ত 8 ম্যাচে নিয়েছেন 13 উইকেট, যেখানে গড় মাত্র 17। এছাড়া ব্যাট হাতেও 191 স্ট্রাইক রেট এবং 23.5 গড়ে করেছেন 94 রান। অতি সুপরিচিত নাম না হলেও তার সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বলছে এবার বিপিএল এ নজর কাড়তে পারেন 26 বছর বয়সী এই ডান হাতি পেসার। আর এই দুজনের অন্তর্ভুক্তিতে বলা চলে ঢাকা ক্যাপিটালসের পেসার সংকটটা অনেকাংশেই কমে গেছে, কারণ তাদের সাথে তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও মারুফ মৃধার মতো পরীক্ষিতরা আগেই আছেন স্কোয়াডে। গত আসরে প্রথমবারের মতো বিপিএল এ দল কিনে রীতিমতো হইচই সৃষ্টি করেছিলেন বাংলার সিনেমা জগতের সবচেয়ে বড় মেগা স্টার শাকিব খান। যদিও নিজের অভিষেক আসরে লিটন, সাব্বির